সিট অ্যালটমেন্ট রেজাল্ট যেটা আছে সেটা রিলিজ হবে, এবং এখানে যখনই তোমাদের রেজাল্ট রিলিজ হবে তখন তোমরা ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারবে। কিন্তু তারপরে কিছু স্টেপ তোমাকে ফলো করতে হবে, যেমন তুমি ইএস আপগ্রেডেশন করবে নাকি নো আপগ্রেডেশন করবে, ওকে, তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফিজ পেমেন্ট করবে নাকি করবে না, তোমার যেই কলেজ অ্যালোটেড হয়েছে সেটার সাথে তুমি স্যাটিসফাই নাকি স্যাটিসফাই নয়, এই জিনিসগুলো করতে হবে, ঠিক আছে। এবং এর জন্যে প্রপার ইনস্ট্রাকশনটা একটু টোটালি ভালো করে পড়ে নাও। রাউন্ড 1 রেজাল্ট আউট হওয়ার পরে প্যারা নাম্বার 8.4 ওখানে দেখো 5টা কন্ডিশন দেওয়া রয়েছে। যখন তোমার রেজাল্ট আউট হবে সেখানে 5 ধরনের কন্ডিশন রয়েছে, সেই 5টা কন্ডিশন তোমরা রিড করে নাও, ওকে। রিড করার পরে কিন্তু স্টেপ নেবে কি তুমি কি করতে চলেছো। তুমি ইএস আপগ্রেডেশন করবে নাকি নো আপগ্রেডেশন করবে, নাকি তুমি কলেজে অ্যাডমিশন নেবে, ওকে, নাকি তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফিজ পেমেন্ট করবে না। তো এই বিষয়গুলোর জন্য কিন্তু তোমাকে টোটালি বোর্ডের যেই অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশানটা আমি রিড করে নিতে বলছি, ওকে। প্যারা নাম্বার 8.4 ABCD এবং এলিজিবিলিটি ফর রাউন্ড 2.E এটা কিন্তু টোটালি রিড করে নাও, তারপরে তুমি স্টেপ নাও, ওকে। তাও আমি একটা রাফলি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করবে তাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটারি, ওকে। শুধু ফিজিক্যাল ভেরিফিকেশান মানে এমনটা নয় গেলে আর ঘুরে এলে, ডকুমেন্টসগুলোও কিন্তু তোমাকে শো করতে হবে, ঠিক আছে। কিন্তু যদি তুমি ফিজিক্যাল ভেরিফিকেশান না করো তাহলে সেক্ষেত্রে তুমি টোটালি কাউন্সেলিং প্রসিডিওর থেকে কিন্তু রিমুভ হয়ে যেতে পারো, ওকে। ইভেন তুমি যদি ফিজ অ্যাকসেপ্টেন্স সিট অ্যাকসেপ্টেন্স ফিজ যেটা রয়েছে সেটা যদি পেমেন্ট করো তাহলে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে, এটা কিন্তু মাস্ট, ওকে। আর যাদের চয়েস নাম্বার 1 যে চয়েস ফিল করেছো সেই লিস্টের 1 নাম্বার কলেজ যদি লক হয় তোমাকে কিন্তু অ্যাডমিশন নিতে হবে, এটা ম্যান্ডেটারি। কিন্তু যদি তোমার 2 নম্বর বা তার নিচের কোনো কলেজ লক হয় তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু কলেজে অ্যাডমিশন না নিলেও চলবে, তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফিজ না পেমেন্ট করলেও চলবে। এবার একটা বিষয় এসে দাঁড়ায়, স্যার আমি কী করলে রাউন্ড 2তে নতুন করে চয়েস ফিলিং করতে পারবো। একটা জিনিস মাথায় রাখবে, সবাই কিন্তু রাউন্ড 2তে গিয়ে নতুন করে চয়েস ফিলিং করতে পারবে না। যারা রাউন্ড 1-এ স্টেপটা ঠিক নেবে তারাই কিন্তু রাউন্ড 2তে গিয়ে নতুন করে চয়েস ফিলিং করতে পারবে। যারা হয়তো সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করে দেবে তারা কিন্তু রাউন্ড 2তে গিয়ে নতুন করে চয়েস ফিলিং করতে পারবে না। পুরনো যেই চয়েস ফিল রয়েছে সেটা নিয়ে তুমি রাউন্ড 2তে যেতে পারো, ঠিক আছে। তো কোনো একটা স্টেপ নেওয়ার আগে 8.4-এ যেই 5টা কন্ডিশন রয়েছে সেই 5টা কন্ডিশন রিড করে নেবে, তারপরে স্টেপ নেবে, ঠিক আছে। আর আমার যারা পেড ক্যান্ডিডেট রয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা জানিয়ে দিই, তোমরা কিছু করার আগে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। তোমাদের যে সিট অ্যালোটেড হবে সেটা যখন দেখতে পাচ্ছ তারপরে আমাকে স্ক্রিনশট শেয়ার করে দিতে পারো বা হোয়াটসঅ্যাপে টেক্সট করে নেবে, আমি কিন্তু রিপ্লাই করে দেবো, ওকে, যে কী করতে হবে তোমাকে, ঠিক আছে। যারা কলেজে অ্যাডমিশন নেবে তারা সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করবে এবং কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশান করে নেবে। কিন্তু যারা চাইছো আমি কলেজ যেটা পেয়েছি সেটার সঙ্গে স্যাটিসফাই নয় কো, আমি রাউন্ড 2তে যেতে চাই এবং রাউন্ড 2তে গিয়ে নতুন করে চয়েস ফিলিং করতে চাই, তাহলে বলবো তুমি কিচ্ছু করবে না, না তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফিজ পেমেন্ট করবে, না তুমি ফিজিক্যাল ভেরিফিকেশান করতে যাবে, তুমি কিচ্ছু করবে না, তুমি নন রেসপন্সিভে থেকে যাবে, তুমি ইজিলি কিন্তু রাউন্ড 2তে গিয়ে নতুন করে চয়েস ফিলিং করতে পারবে, ওকে। এই বিষয়গুলো একটু রিড করে নাও। আর ভিডিওটা আমি আগে থেকে করে দিচ্ছি কারণ আমি অলরেডি এখন রয়েছি ঝাড়খণ্ড রাঁচিতে রয়েছি আমি, ঠিক আছে। আগের সপ্তাহে উড়িষ্যাতে ছিলাম, প্রজেক্টের কাজে আমাকে এখন এখানে আসতে হয়েছে। বাট যাই হোক, আমি আশা করছি কালকে গিয়ে আমি রুম থেকে আবার লাইভ করতে পারবো তোমাদের সাথে, ঠিক আছে। তো কিছু কোয়ারিজ থাকলে ভিডিওর কমেন্টে কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেবো। আর একটা রিকোয়েস্ট সবাইকে করে দিচ্ছি, কেউ কিন্তু আজকে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ যেটা রয়েছে সেটা পেমেন্ট করবে না, তোমার কাছে 3 দিন টাইম থাকছে রেসপন্স করার জন্য, তোমার কাছে 3 দিন টাইম থাকছে, সেই 3 দিনের মধ্যে ভেবে চিনতে স্টেপটা নাও, ওকে। হ্যাঁ, কিন্তু যার 1 নম্বর কলেজ লক হয়ে গেছে
তাকে অ্যাডমিশন নিতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটারি। ঠিক আছে, কিন্তু যাদের একের বা তার নিচেই কোনো কলেজ অ্যালোটেড হয়েছে তারা কিন্তু চাইলে পরে করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আমি রিকোয়েস্ট করছি আজকেই করতে হবে না, ওয়েট করে যাও, আমার সাথে কালকে কন্ট্যাক্ট করবে, ভিডিওর কমেন্টে কমেন্ট করবে, আমি রিপ্লাই করব, তখন তোমরা স্টেপ নিও। ঠিক আছে, আর পেড ক্যান্ডিডেট মাস্ট আমার সাথে কন্ট্যাক্ট করবে, তবে কিন্তু কোনো স্টেপ নেবে। রেসপন্স করার জন্য তোমার কাছে অনেক টাইম রয়েছে, হুট করে কেউ ফিজ পেমেন্ট করবে না। নোটিফিকেশনে যেই 8.4 নাম্বার রয়েছে সেখানে প্রত্যেকটা ইনস্ট্রাকশন রিড করো, তারপরে স্টেপ নেবে। ওকে, আমি আগে থেকে জানিয়ে দিলাম যাতে ভুলটা না হয়। ঠিক আছে, অনেকের এরকম ভুল হয়েছিল ওয়েবজিতে। ঠিক আছে, যেখানে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম ছিল, সেখানে যারা অনেকে রাউন্ড 1-এ তোমার সিট অ্যাকসেপ্টেন্স ফিজটা পেমেন্ট করে দিয়েছে, যার জন্য রাউন্ড 2-তে গিয়ে নতুন করে চয়েস ফিলিং করতে পারেনি, রাউন্ড 3-তে আবার পেরেছিল। ঠিক আছে, তো এই ভুলগুলো যাতে না হয় সেগুলো আগে থেকে জানিয়ে দিলাম। আর আমি এখন ঝাড়খণ্ডে রয়েছি, রাঁচিতে। ঠিক আছে, তো আজকে ট্রাই করব রাত্রের মধ্যে বাড়ি চলে যাওয়ার। ঠিক আছে, এবং কালকে গিয়ে আবার লাইভে আসতে পারবো। আগে থেকে আমি জানিয়ে দিলাম তোমাদেরকে, এই স্টেপগুলো নেওয়ার আগে বারবার ইনস্ট্রাকশনটা রিড করবে, তারপর কোনো স্টেপ নেবে। স্টেপ নেওয়ার জন্যে অনেক টাইম রয়েছে তোমাদের কাছে। ঠিক আছে, কালকে নেবে স্টেপ, কালকে নেবে, পরশু দিন নেবে, অনেক টাইম রয়েছে, তো বুঝে সুঝে কিন্তু স্টেপটা নেবে। আর পেড ক্যান্ডিডেট আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, তো চলো আমি লাইভটা এখানে শেষ করছি। ইনফরমেশনটা আগে থেকে শেয়ার করে দিলাম, তার জন্য কি করতে হবে বলাই আছে, ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে, ইনফরমেশনটা আশা করছি ভালো লেগেছে, তো ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে কালকের লাইভ ভিডিওতে। ওকে, চলো বাই।